তো দেখি পারো বন্ধু মানে এটা খরিস সাপটা এনকার করে এটা বাহারি তেলা আর আমারকে ডাকিছেন ধরার দিছরু আমার আসছি সাপটাকে ধরে নিয়ে যাবা বলি। তো দেখো কেমন খেদা এটা সাপটা দেখি পারো দেখিছ সাপের নামে মানুষের ডর। দেখা যা ভালো দেখে সূর্যটাও ধরে আরামে বস ছোটে ধীর করে পাবলিক সমাজ প্রকাশ করে দেখাইব মুখে মুই সাপটা নাচাই করে দেখাইবা তোমাকে। হ্যাঁ এটা কি সাপ সেটা বলবা, সাপ কামড়ি না কি করবো সেটা বলবা। তো এই যে সাপটা আমার গাঁ ঘরের লোক এটাকে ক্যামেরা একবার প্রকাশ করে দেখাও গোটায় সাপে কত লোক জুটছেন দেখতে ঘুরে দেখাও দাঁড়াই করে দেখেছ সাপ নাই সাপের নামে মানুষের ডর। তো গাঁ ঘরের লোকে সাপ বাহারি নেয় লোক কি করে মারা ছাড়া উপায় নাই সাপের ডর আছে। তো চলো সর্পপ্রেমী রাহুল দণ্ডপাটের উদ্যোগে সাপকে বাঁচানো হবে। তো মোর কথা শুনেছেন মোকে ডাকি পাঠাইছেন মই আসছ সাপটা একটু উদ্ধার করবা আর নি বয়ে ছাড়ি দেখাইবা এবং সাপে কামড়ি নে গুজবে একদমই কাম দেবেনি। সাপে কামড়ি নে যত দ্রুত সম্ভব হসপিটালে যাবে। আর অথবা বর্ষার দিন মাঠে ঘাটে গোটা কাজ করতে যাও মাঠে যদি কাকো ভুলবশত সাপ কামড়ায় বিলকুল দৌড়ি দৌড়ি ঘর আসবনি। কি বললো যদি মাঠে ঘাটে কাহো কাকুকে সাপ কামড়ায় তো বিলকুল দৌড়ি দৌড়ি ঘর আসবনি আরামে আসবো নাইলে কিন্তু তোমাকে বাঁচানো অসম্ভবকর ব্যাপার হয়ে উঠবে। এটা হয়তো খরিস সাপ ইংরেজি এটাকে ইন্ডিয়ান স্পেকটিকেল কোবরা বলা হয় আর এটা নিউরোটক্সিন ভেনিমাস। এটা কামড়ালে আপনার নার্ভাস সিস্টেমটাকে সর্বপ্রথম অ্যাটাক করবে। কিছুক্ষণ পরে শ্বাস প্রশ্বাসের কষ্ট হবে আর ধীরে ধীরে যদি অ্যান্টিভেনম না দেওয়া হয় লোকটা মারা যাবে। তো চলো ডাব্বাটা আমার দিকে দাও সাপটা আমি বন্দি করে নিই এবং আমাকে দেখে একদমই ট্রাই করবে নি। আমাকে দেখে বারংবার বলছি সাপ ধরবার একদমই চেষ্টা করবে না। আর সব থেকে বড় জিনিস হচ্ছে সাপ কেবল ওই জিনিসটাকে ফলো করে যে জিনিসটা তুমি দেখাচ্ছ ভালো করে আমাকে সাপ কেবল ওই জিনিসটাকে ফলো করে যে জিনিসটা ওর সামনে হেলানো হচ্ছে দেখো যেটা নড়ছে কেবল ওটাকেই দেখছে দেখতে পাচ্ছ নোড়া বন্ধ তো ওর নোড়া বন্ধ। হ্যাঁ সাপ কেবল যে বস্তুটা হিলছে সেটাকেই ফলো করছে। তো চলো একে আমার ডাব্বায় বন্দি করলে। হ্যাঁ দুধিয়া করিস দাদা এধারে দেখে কত লোক জুটছে না পাবলিকটা প্রকাশ করলো পাবলিক প্রকাশ করে আস্তে আস্তে আরামসে দাদা ইউটিউব চ্যানেলে না গাই দেওয়া লোক দেখি তবে তোমার গায়ে সাপ বাঁধতে আপনাদের গ্রামেও সাপুড়েরা ঢুকে যদি আপনাদেরকে সাপ খেলা দেখিয়ে গুজব করে আপনারাও আমাকে ডাক করতে পারেন এ নিয়ে আমি আপনাদেরকে সচেতন করে দেখাবো যে এরা কি করছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ জয় ভারত। দেখো না বন্ধ করে দেখো তো যাই হোক ওই দাদাকে দেখাইতে বলবো দাদা মুখে ডাকিছেন মুই আসিছি সাপ উদ্ধার করছি। তো অনেকের মনে কোশ্চেন থাই রাহুল দা সাপ ধরতে ঠিক কত টাকা নেন দাদা মুখে খুশি 50 টাকা দিচ্ছেন। দেখো তো মুই ভীষণ আনন্দিত। কেন আনন্দিত এই টাকাটা বড় জিনিস নাই অনেককে টাকা চাই না বলেন সঙ্গে সঙ্গ মারি দো তো তান 50 টাকা দোন আর 100 টাকা দোন সাপটাকে কিন্তু বাঁচাইছেন। ওই জন্য রাহুল সিনেক্স এবারের পক্ষ দাদাকে অসংখ্য ধন্যবাদ।